আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। এখন আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 157 পৃষ্ঠার কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টি। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই আমরা 159 পৃষ্ঠার ত্রিকোণমিতিক কোণের পরিমাপ নিয়ে আলোচনা করব। তো এই ত্রিকোণমিতিক কোণের পরিমাপ এখানে দুইটি টপিকস নিয়ে আলোচনা করা হবে। একটা হলো কৌণিক দূরত্ব, আরেকটি হলো ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে কোণের পরিমাপ। কৌণিক দূরত্বটা কি? কৌণিক দূরত্বটা হলো, যদি আমরা ধরি যে ও এ একটি রশ্মি, তাহলে ও এ যদি একটি রশ্মি হয়, ওটা হলো এর একটি প্রারম্ভিক বিন্দু বা আদি বিন্দু বা প্রান্ত বিন্দু। এখন আমরা যদি ও বিন্দুতে স্থির রেখে ও এ রশ্মিটাকে আমরা ধরলাম যে এটা হলো আমাদের ও এ রশ্মিটা, এটা। তো আমরা যদি এখানে ও বিন্দুতে এই রশ্মিটাকে স্থির রেখে আমরা এটাকে এদিকে ঘুরাই, তাহলে দেখো ঘুরিয়ে 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 আমরা ধরলাম যে ও এ রশ্মিটিকে আমরা এই অবস্থানে নিয়ে আসলাম। সেই অবস্থানটির নাম দিলাম আমরা ও বি। তাহলে দেখো আমাদের প্রথমে এটা ছিল ও এ ছিল আমাদের রশ্মি, তাই ও এটা হলো প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মি। আমরা এখানে করলাম কি, ও বিন্দুতে রশ্মিটাকে স্থির রেখে আমরা এটাকে এইভাবে এদিকে ঘুরিয়ে দিলাম। তাহলে এবার কিন্তু আর ও এ নাই। ও এ প্রথমে ছিল ও এ রশ্মিটা, এখন এই রশ্মির অবস্থান হলো ও বি। তাহলে প্রথমে ছিল ও এ রশ্মি, এখন হলো ও বি রশ্মি। তাহলে প্রথমে ও এ রশ্মিটার নাম ছিল প্রারম্ভিক রশ্মি, এখন এই ও বি রশ্মিটার নাম হলো প্রান্তিক রশ্মি। ও বি রশ্মিটার নাম কি? প্রান্তিক রশ্মি বা প্রান্ত রেখা। তাহলে দেখি, আমরা তো এটা আমি কেটে নিয়েছি, আমরা এটাকে রশ্মিটা কলম দাঁত করে নিই। আচ্ছা, ধরলাম যে এটাই হলো সেই ও বি রশ্মিটা। তাহলে ও বিন্দুতে স্থির রেখে ও এ রশ্মিটাকে আমরা করেছি কি, ও বিন্দুতে স্থির রেখে ও এ রশ্মিটাকে আমরা ও বি বরাবর নিয়ে আসছি। তাহলে দেখো তো এখানে একটা কি কোণ উৎপন্ন হয়েছে না? এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা এখানে নাম দিলাম, এই কোণের নাম দিলাম থিটা কোণ। তাহলে কি হলো, ও এ প্রারম্ভিক রশ্মিটি ও বিন্দুতে থিটা কোণে ও বি অবস্থায় আসলো। তাহলে আমরা এখানে বলতে পারি যে থিটাই হলো ও এ এবং ও বি এর কৌণিক দূরত্ব। তাহলে কি হলো, থিটাই হলো ও এ এবং ও বি এর কৌণিক দূরত্ব। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসো আমরা আলোচনা করব কোণের পরিমাপ। তো কোণকে আমরা দুইটি পদ্ধতিতে পরিমাপ করতে পারি। একটা হলো ষাটমূলক পদ্ধতি আর একটা হলো বৃত্তীয় পদ্ধতি। তো ষাটমূলক পদ্ধতিতে কোণকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করা হয়। আমরা সাধারণত কোণকে 90 ডিগ্রি, 60 ডিগ্রি এইভাবে আমরা প্রকাশ করি, ডিগ্রি দিয়ে প্রকাশ করি। কিন্তু এই কোণকে আবার করে মিনিট এবং সেকেন্ডেও প্রকাশ করা যায়। ঠিক আছে, তো আসো তাহলে আমরা দেখি কিভাবে মিনিট, সেকেন্ডেও প্রকাশ করা যায়। আবার ধরি যে এই ও এটা হলো আমাদের প্রারম্ভিক রশ্মি। এই রশ্মিটিকে আমরা যদি আগের মতোই ও এ রশ্মি থেকে আমরা যদি আগের মতো এইভাবে ঘোরাতে থাকি, দেখো আমরা সামান্য একটু ঘুরাইলাম, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, এইভাবে আস্তে 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 ধরলাম যে 89 ডিগ্রি, এই হলো কত, 90 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি।
ধরলাম যে এখানে আমরা কি করছি, ও এর রশ্মিটিকে আমরা এখান থেকে এই অবস্থানে নিয়ে আসছি, তাহলে এখানে কত হয়েছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, আমরা যদি এখান থেকে আরো ঘোরাতে থাকি 91 ডিগ্রি, 92 ডিগ্রি, 93 ডিগ্রি, এভাবে আস্তে 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 179 180 ডিগ্রি হয়ে যাবে। এখানে 180 ডিগ্রি হয়ে গেল, এখানে 180 ডিগ্রি হয়ে গেল। আমাদের কিন্তু শুরু হয়েছিল এখান থেকে, এখানে হলো 0 ডিগ্রি, তাহলে 0 থেকে এই পর্যন্ত এখানে হলো 90 ডিগ্রি। আমি আরো 90 ডিগ্রি ঘুরিয়ে আমরা ধরলাম যে এখানে নিয়ে আসছি, আমরা এই অবস্থানে নিয়ে আসছি, তাহলে এখানে দেখো হয়েছে 180 ডিগ্রি হয়ে গেছে, 180 ডিগ্রি। আমি যদি এখন এই রশ্মিটাকে আরো ঘুরাই, তাহলে 180, 181, 182, 183, 184, 185, 186, এবার ঘুরে 269 এই পর্যন্ত আসলে হবে 270, এই পর্যন্ত হবে 270 হবে। তাহলে আমরা যদি এখানে একটা কোণ অঙ্কন করি, তাহলে এখানে হবে 270 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি এইভাবে হয়েছে, 0 ডিগ্রি, 0 থেকে এটুকু যখন ঘুরেছে তখন হলো 90 ডিগ্রি, আবার 0 থেকে স্টার্ট হয়, 0 থেকে যখন এই পর্যন্ত আসছে তখন এখানে 180 ডিগ্রি, আবার যদি এখান থেকে স্টার্ট হবে যে এইভাবে 1 2 3 4 5 6 7 এইভাবে আস্তে 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 এসে এই অবস্থানে যখন আসছে তখন আমাদের এই কোণটুকু হয়েছে, তাহলে এখানে হলো আমাদের 270 ডিগ্রি। এখন এটা যদি আরো ঘুরে মানে এখান থেকে স্টার্ট তো হবে আমাদের প্রারম্ভিক রশ্মি, কিন্তু ওয়ে প্রারম্ভিক রশ্মি থেকে শুরু হয়েছে আমাদের ঘোরাটা, তাহলে এটাকে যদি এভাবে ঘুরে এখান থেকে এই পর্যন্ত এসে আরো যদি এখানে হলো 270, এখান থেকে ঘুরে আবার করে যদি সেই প্রারম্ভিক রশ্মির সাথেই মিলে যায়, তাহলে আমাদের এখানে টোটাল কোণ উৎপন্ন হবে, দেখো কত ডিগ্রি, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 90, এখান থেকে এই পর্যন্ত হলো 90, তাহলে 180, এখান থেকে এই পর্যন্ত হলো 90, তাহলে 270, এখান থেকে এই পর্যন্ত হলো 90, তাহলে 490 হলো 360 ডিগ্রি। এখানে তাহলে কত হবে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে দেখো আমাদের কোন একটা রশ্মি তার আদি অবস্থা থেকে বা প্রারম্ভিক অবস্থা থেকে এইভাবে ঘুরে যদি আবার করে সেই প্রারম্ভিক রশ্মির উপরেই পতিত হয়, তাহলে এখানে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো যে এখানে কিভাবে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এখন দেখো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে যদি আমরা 360টা ভাগ করি, তাহলে এক একটা ভাগ কত ডিগ্রি হবে, এক একটা ভাগ হবে 1 ডিগ্রি। তো দেখি কিভাবে, আমরা যদি এখানে 360 ডিগ্রিকে আমি 360টা ভাগ করব, 360 ডিগ্রিকে আমরা 360টা ভাগ করি, তাহলে আমরা পাবো 1 ডিগ্রি। তাহলে দেখো আমাদের হাতে এখানে ভাগ করা খুব কঠিন হয়ে যাবে, তো এটা যদি কম্পিউটারের মাধ্যমে করা যায় তাহলে করা যেতে পারে। তো আমরা এখানে 360টা ভাগ করবো, এখানে 360টা ভাগ করবো, এখানে 360টা, তাহলে এক একটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি। তো আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা ধরে নিলাম এটা হলো 360 ভাগের 1 ভাগ, আমরা ধরে নিলাম এটা হলো 360 ভাগের 1 ভাগ, তাহলে এটা 0 থেকে এই অবস্থায় আসছে, তাহলে এটা হলো এইটুকু হলো আমাদের 1 ডিগ্রি। এইটুকু কত ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের 360 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি। এখন 1 ডিগ্রি তোমরা চাঁদায় দেখবা যে 1 ডিগ্রি 0 থেকে 1 এর দাগটা কত ছোট, এখানে একটু বড় হয়ে গেছে কিন্তু আসলে তো অনেক ছোট। এখন এই 1 ডিগ্রিকে যদি আমরা 60টা ভাগ করি, তাহলে তার 1 ভাগকে বলা হবে 1 মিনিট। মানে কিভাবে, যে 1 ডিগ্রি, এই 1 ডিগ্রিকে যদি আমরা 60টা ভাগ করি, এখানে যদি 60টা ভাগ করি, তাহলে এই 60 ভাগের 1 ভাগকে বলা হবে 1 মিনিট। এই মিনিটকে 1 মিনিট, এই মিনিটকে 1 লিখে এখানে একটা দাগ দেওয়া হয়, একটা ড্যাশ দেওয়া হয়, তাহলে এটা হলো 1 মিনিট। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এই যে 1 ডিগ্রি এটাকে আমাদের 60টা ভাগ করতে হবে, ওই 60 ভাগের আবার 1 ভাগ, সেটা হলো 1 মিনিট। এখন এই যে এখানে ধরলাম যে এটাকে আমরা 60টা ভাগ করে, এটাকে আমরা 60টা ভাগ করেছি, ভাগ করে আমরা পেলাম ওই যে ছোট্ট একটা দূরত্ব পেয়েছি, এটা আমাদের চোখে আর দেখা যাবে না কারণ আমাদের চোখে এতটাই নাই। তো এখানে হলো 1 মিনিট। এখন এই 1 মিনিটকে যদি আবার 60টা ভাগ করি, তার 1 ভাগকে বলা হবে 1 সেকেন্ড। কিভাবে, আমরা যদি লিখি 1 মিনিট ডিভাইডেড বাই 60, 60 ভাগ করলাম, তাহলে 1 মিনিটের 60 ভাগের 1 ভাগকে বলা হবে
1 সেকেন্ড, 1 সেকেন্ড বলা হবে, 1 সেকেন্ড। আর 1 সেকেন্ডকে আমরা 1 লিখে এখানে ডবল ড্যাশ দেব, এটা হলো 1 সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণ কি। এই ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণের সাথে এক ঘড়ির সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে দেখি আমরা কিভাবে ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণের সাথে ঘড়ির সম্পর্ক আছে। দেখো, তোমাদের জন্য আমি একটা সুন্দর একটা ঘড়ি আর্ট করেছি। এখানে কালো কাঁটাটা হলো ঘন্টার কাঁটা, এই পিঙ্ক কালারেরটা হলো এটা মিনিটের কাঁটা, আর এই সবুজটা হলো সেকেন্ডের কাঁটা। কি সুন্দর ফাইন হয়েছে, তাই না? ঘড়িটা অনেক সুন্দর হয়েছে। ঘড়ির কাঁটা এই দিক থেকে এই দিকে ঘুরে, ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে। তো আমাদের এই ত্রিকোণমিতিতে যদি কোনো প্রারম্ভিক রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে হবে ঋণাত্মক কোণ, আর যদি কোনো প্রারম্ভিক রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে হবে ধনাত্মক কোণ। তাহলে আসো আমরা দেখি কিভাবে। ধরি ও এ, এটাই হলো আমাদের প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মি। আমরা ধরলাম এটাই হলো সেই ও এ। এখন দেখো, ঘড়ির কাঁটা ঘুরে এদিক থেকে এইদিকে, ঘড়ির কাঁটা ঘুরে এদিক থেকে এইদিকে। তো আমাদের এই প্রারম্ভিক রশ্মিটা যদি ঘড়ির কাঁটা, ঘড়ি ঘুরতেছে এদিকে, আর আমাদের এই প্রারম্ভিক রশ্মিটা ঘুরতেছে ঘড়ির বিপরীত দিকে, কারণ কি ঘড়ি ঘুরে এইদিকে, আর আমাদের প্রারম্ভিক রশ্মিটা হলো ঘড়ির বিপরীত দিকে। আমরা ধরলাম যে প্রারম্ভিক রশ্মি ও এ এটা ঘড়ির বিপরীত দিকে ঘুরে আমাদের ও বি অবস্থানে আসলো। ধরে নিলাম যে এখানে আমাদের মাঝখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এটা দেখো ধনাত্মক, যেহেতু আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে তাই হবে এটা ধনাত্মক কোণ। তাই এখানে +60, এখানে প্লাস দিতে হবে না, এখানে প্লাস আছে একটা মনে মনে, +60 ডিগ্রি। ঠিক একইভাবে যদি আমাদের এই প্রারম্ভিক রশ্মিটি ধরলাম ও এ হলো একটা প্রারম্ভিক রশ্মি, এই রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘুরে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে এই অবস্থানে আসলো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই অবস্থানে আসলো। তাহলে দেখো, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তো ঘড়ির কাঁটার দিকে ঘুরে এই অবস্থানে আসলো, তাহলে এই কোণটা হলো আমাদের ঋণাত্মক কোণ। ধরলাম যে এখানে 60 ডিগ্রি ঘুরেছিল, কিন্তু রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছিল। যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে তাই এখানে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়েছে, -60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তোমাদের বইতে এখানে 60 না লিখে লিখেছে এখানে থিটা, আর এখানে লিখেছে -থিটা। একই কথা, আমি এখানে একটা নির্দিষ্ট মান দিয়েছি আর তোমাদের বইতে এখানে নির্দিষ্ট কোনো মান দেয় নাই, থিটা বলেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের সাথে, ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণের সাথে আমাদের ঘড়ির সম্পর্ক আছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে হবে ঋণাত্মক কোণ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে প্রারম্ভিক রশ্মিটি তাহলে এটা হবে ধনাত্মক কোণ। বিপরীত, আমাদের মনে রাখতে হবে বিপরীত সম্পর্ক, দিকে ঘুরলে ঋণাত্মক আর বিপরীত দিকে ঘুরলে হবে ধনাত্মক। আমাদের মনে হতে পারে যে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পরে, যেহেতু দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার যে দিক আমাদের প্রারম্ভিক রশ্মিটা ঘুরতেছে সেই দিক, তাহলে মনে হয় এখানে ধনাত্মক হবে। না, সাবধান, খেয়াল রাখতে হবে যে যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন হবে ঋণাত্মক কোণ, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখন হবে ধনাত্মক কোণ। এটা আমাদের খেয়াল রাখতে হবে।